দীর্ঘদিনের স্বপ্ন একটি সুন্দর বাঁশখালী উপহার দেওয়া। এর বাইরেও বাঁশখালীর অন্যান্য সকল সমস্যা সমাধানের জন্য জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনে সাবেক ও বিএনপি নেতা চেয়ারম্যান লিয়াকত আলীকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিএনপির নেতাকর্মীরা একত্রিত হয়ে বাঁশখালী হাইস্কুল মাঠে সর্ববৃহৎ সমাবেশ করেছে। সমাবেশে মনোনয়ন প্রত্যাশী লিয়াকত আলী বলেছেন, এত নারী পুরুষের ভালোবাসায় আমি অভিভূত। মানুষ আমাকে চায়, কিন্তু ভুল করছে দলের কেন্দ্রীয় কমিটি। তিনি কেন্দ্রীয় কমিটির কাছে প্রশ্ন রেখে বলেন, লক্ষ লক্ষ নারী পুরুষের মনোনীত আমি। মনোনয়ন না পেয়ে তাদেরকে রেখে আমি কোথায় যাব? বিস্তারিত থাকছে চট্টগ্রাম থেকে এম এ কাশেমের প্রতিবেদনে। কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। পুইসরি আছে না, পুইসরি থেকে লোহাগাড়ার সুনীতি পর্যন্ত একটি রাস্তা এবং বাঁশখালী উপজেলা হেডকোয়ার্টার থেকে পূর্বে লোহাগাড়ার আমিরাবাদ পর্যন্ত আরো একটি রাস্তা করতে চাই। আমার দীর্ঘদিনের স্বপ্ন একটি সুন্দর বাঁশখালী উপহার দেওয়া। এর বাইরেও বাঁশখালীর অন্যান্য সকল সমস্যা সমাধানের জন্য আমি যতটুকু জানি, বাঁশখালীর কোন নেতা বাঁশখালীর সমস্যাগুলো আমার চেয়ে বেশি কেউ জানে না। তাছাড়া ছোটবেলা থেকে অসহায়, নিপীড়িত, লাঞ্ছিত, দরিদ্র মানুষের পক্ষে আমি পার্লামেন্টে কথা বলতে চাই। আপনারা যদি আমাকে সুযোগ দেন, তাহলে বাংলাদেশের অসহায় মানুষের পক্ষে পার্লামেন্টে ভূমিকা রাখব। চট্টগ্রামের প্রতি বিমাতা সুলভ আচরণ করা হয়। চট্টগ্রামের প্রতি যে সরকারে আসুক বিমাতা সুলভ আচরণ করা হয়। আমি চট্টগ্রাম বন্দর এবং চট্টগ্রামের পক্ষে, চট্টগ্রামের স্বার্থ নিয়ে আমি পার্লামেন্টে মুভমেন্ট করতে চাই। সেই যোগ্যতা যদি আমার আছে বলে মনে করেন, তাহলে দয়া করে দল মত সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে আমি লিয়াকত আলীকে আপনারা সহযোগিতা করবেন। আমি সারা জীবন ফুটপাতে চায়ের দোকানে আড্ডা দিতাম, কারণ সাধারণ মানুষের সাথে সব সময় মিলেমিশে থাকার চেষ্টা করেছি। কারণ আমি সাধারণ মানুষের ছেলে, আমি কোনো বিখ্যাত ব্যক্তির ছেলে নই। সাধারণ মানুষের দুঃখ আমি যতটুকু বুঝবো আর কেউ সেরকম বুঝবে না। পশ্চিমে কানকানাবাদ সহ বাঁশখালীর বেড়িবাঁধের দুঃখ আমি যেরকম বুঝবো আর কেউ সেরকম বুঝবে না। কারণ বেড়িবাঁধের পাশে আমি লিয়াকত আলীর বাড়ি। বেড়িবাঁধ থাকলে আমার বাড়ি থাকবে, আর অন্যরা সেখানে কন্ট্রাক্টরের সাথে ভাগ বাটোয়ারা করবে। আমি লিয়াকত আলীর সাথে, আমি লিয়াকত আলীর পক্ষে সেটা সম্ভব হবে না। আমি বাঁশখালীর জলকদর খাল এবং শঙ্খ নদীকে আমি ইকোনমিক অঞ্চলের আওতায় এনে বাঁশখালীকে বাংলাদেশে একটি সমৃদ্ধ